হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি আবার চলে এলাম রান্নাঘরে রান্নার জন্য। তো আজকে রান্না করার আগে আমি একটু মনে হলো যে কিছু আজকে মিষ্টি কিছু তৈরি করি। তার জন্য আমি এখানে ফ্রিজে দুধ ছিল, দুধটা আমি জাল দিয়ে নিচ্ছি। এখানে 1 লিটার মতো দুধ আছে। আজকে কি তৈরি করব সেটাই তোমরা সঙ্গে থাকো, দেখতে পাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর অনুরোধ রইল বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ভালো লাগবে। আর তোমরা উৎসাহ দিলে আমি এইভাবে নতুন নতুন রেসিপিগুলো তৈরি করতে পারি। তো দুধটাকে প্রথমে জাল দিয়ে নিলাম। এখন দুধটাকে ফাটিয়ে নেব। দুধটাকে একটু জাল দিয়ে নিয়েছি। এখানে নিয়েছি দুটো লেবুর রস নিয়েছি। এই লেবুটার রসটা এখানে দিয়ে ছানা কেটে নেব। তা আমি ভিনিগার দিয়ে ছানা কাটি না, আমি লেবু দিয়ে ছানা কাটি। তো এই লেবুর রসটা দিয়ে দুধটাকে ছানা কেটে নেব। তো আমি এখানে দুটো লেবু দিয়েছি। দুটো লেবু দিয়ে আমি ছানাটা ফাটিয়ে নিলাম। দেখো সুন্দর ছানা হয়ে গেছে। আমি ভিনিগার দিয়ে খুব কম ছানা কাটি, আমি লেবু দিয়ে বেশি করি। লেবু দিয়ে ছানা কাটলে কোনো ক্ষতি হয় না শরীরের, আর ছানাটাও সুন্দরভাবে বেরোয়। দেখো কত সুন্দর ছানা হয়েছে। এখন আমি ছানাটাকে ছেঁকে নেব। এখানে আমি একদম সাদা একটা কাপড় নিয়েছি। এই কাপড়টার মধ্যে আমি ছানাটা ছেঁকে নেব। এই ছানাটা ছেঁকে নিয়েছি। এই এতটা ছানা বেরোলো 1 লিটার দুধে। তো এটাকে ভালো করে এখন ম্যাশ করে, চিপে নিয়ে ম্যাশ করে নেব। চিপে নেব, ভালো করে ম্যাশ করব না, ঠিক ভালো করে জলটা ঝরিয়ে নেব চিপে নিয়ে। এই ছানাটা আমি জল ঝরিয়ে নিয়েছি। দেখো এইভাবে করে একদম চিপে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে দেব। এখন আমি এই ঘিয়ের মধ্যে ঘিটা একটু গলিয়ে নিয়েছি। এই ছানাটা এর মধ্যে দিয়ে দেবো। সবটা ছানা দিয়ে দিলাম। ছানাটাকে একটু ঘি দিয়ে এগুলো ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে গলিয়ে নেব।
নেড়ে নেড়ে ভালো করে চিনিটাকে মিশিয়ে দিতে হবে। এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি। 1 কেজি দুধে কাঁচের বাটি 1 বাটি চিনি নিলাম। তো বন্ধুরা, তোমরা দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে আমি ছানার সন্দেশ বানাবো। চিনিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে। একদম লো হিটে ছানার সঙ্গে চিনিটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। এভাবে ভালো করে চিনির সঙ্গে ছানাটাকে মিক্স করে নিতে হবে। সুন্দর একটা গুটি গুটি ভাব হয়েছে। এখন একটু ঘি দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ভিজে নেব। একটা আঠা আঠা ভাব হয়েছে। এই গিটি গিটি এরকম করে সুন্দর একটা এইভাবে থাকলে খুব সুন্দর লাগে। তো এইভাবে করে নিলাম। এখন আমি এখানে একটু এলাচ গুঁড়ো করে নিয়েছি, এলাচটা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। হ্যাঁ, আমার সন্দেশের পাকটা হয়ে গেছে। এখন একটু নামিয়ে দিই। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখানে একটা কন্টেনার নিয়েছি, ঘি মাখিয়ে নিয়েছি। তো এখন এই কন্টেনারের মধ্যে এটা উঠিয়ে নেব। সামনে জন্মাষ্টমী আসছে, এগুলো একটু করে চেষ্টা করছি যে করতে পারবো কি না, যার জন্য আগের থেকে এগুলো করে চেষ্টা করছি। এভাবে করে সবটা নামিয়ে নিতে হবে। এভাবে কন্টেনারের মধ্যে রেখে দিলাম। এখন এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো কিছুক্ষণের জন্য।